চোখে মুখে যেন একরাশ অভিমান তাকিয়ে আছেন প্রিয় স্বামী আসিফ জাওয়াদের পড়ে থাকা নিথর দেহর দিকে। বলছিলাম জীবন বাজি রেখে সদ্যগত হওয়া আসিফ জাওয়াদের স্ত্রীর কথা। হয়তো কথা ছিল প্রিয় মানুষটি তার পাশে সারা জীবন ছায়া হয়ে থাকবে, কিন্তু তার হলো কই। সৃষ্টিকর্তার ডাকে প্রিয় মানুষগুলো রেখে চিরবিদায় নিয়ে পালিয়ে যেতে হলো। প্রিয় মানুষগুলোর অভিমানে ভারী হয়ে আছে চোখের কোণের অশ্রুটুকু। চাইলেই হয়তো বেঁচে যাওয়ার সুযোগটুকু নিতে পারতেন, কিন্তু ভাগ্যের এমন নির্মম পরিহাস। আসিফ জাওয়াদের জীবন বাঁচানোর সাথে জড়িয়েছিল সাধারণ মানুষের জীবন। তাই তো বাজির এই নিষ্ঠুর খেলায় হেরে যেতে হলো নিজেকেই। তবে নিজের জীবন ত্যাগের বিনিময়ে সাধারণ মানুষদের ঝুঁকি থেকে রক্ষা করে বীরত্বের পরিচয় বেঁচে রইলেন মানব হৃদয়ে। সুযোগ ছিল যুদ্ধ বিমান ফেলে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন রক্ষা করার, কিন্তু নিজের পেশাদার আচরণ, বিবেক আর অভিজ্ঞতার কারণে তিনি তা করেননি। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে সবাইকে রক্ষা করতে, কারণ জায়গাটি বেশ ঘনবসতিপূর্ণ ছিল। সেখানে বিমানটি বিধ্বস্ত হলে বহু মানুষ হতাহতের শিকার হতো বলেও সংখ্যা ছিল পাইলটদের। তাই তো জীবনের ঝুঁকি নিয়ে বিমানটিকে নদীতে ফেলার চেষ্টা করেছেন, আর এতে জীবনটাই দিতে হলো 32 বছর বয়সী যুদ্ধ বিমানের পাইলট বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদকে। স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ 2010 সালে 10 জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং 2011 সালের 1 ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অব অনার প্রাপ্তিসহ জিডি শাখায় কমিশন লাভ করেন। চাকরিকালে তিনি বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন।